মর্নিং। সকাল সকাল রিসর্টে চেক আউট করে এখন কিন্তু আমরা যাচ্ছি নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। তাই সেই মতোই আমরা কিন্তু আবারও ক্রুজে ট্রাভেল করব। আর আজকের জন্য ক্রুজে আমাদের রয়েছে নটিকা। তো দেখা যাক নটিকার সফরটা কেমন লাগে, আর শেয়ার করতে থাকবো আপনাদেরকে। নটিকার জন্য কিন্তু টিকিট কাউন্টার থেকে একটা হার্ড কপি টিকিটও আমরা কালেক্ট করেছিলাম, কারণ এটা আমরা অনলাইনে বুক করেছিলাম। তো সেই মতো টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকেও পড়েছি। এবার ওয়েট করার পালা যে নটিকা কখন আসে। আকাশের কিন্তু বেশ মুখ ভার আজ, দেখা যাক কেমন ওয়েদার। অপেক্ষা করতে করতে অবশেষে ওই যে দূরে দেখতে পাচ্ছি নটিকা আসছে, বেশ জোর গতিতেই কিন্তু আসছে। আর এইদিকে তখন দেখতে পাচ্ছি যে এই যে জেটি ঘাটের এখানে দাঁড়িয়ে আছে একটা জাহাজ, আর এই জাহাজে কিন্তু মানুষজনও ট্রাভেল করছে। এই যে এনারা হয় নীলে নামবেন, আদারওয়াইজ কিছু জন যাবেন পোর্ট ব্লেয়ারে। নটিকা অবশেষে এসেই পড়েছে। নটিকায় কিন্তু উঠে পড়েছে। এখন সময় 9:30। এটা কিন্তু একটু লেট চলছে আই গেস, কারণ এটার টাইম ছিল 9:25 অ্যারাউন্ড। বাট টাইমের থেকে একটু লেট চলছে কারণ লেটে এটা এসছে। খাবারের মধ্যে এখানে অ্যাভেলেবেল ওই স্ন্যাক্স টাইপের চা, কফি আর কিছু চিপস, কুকিজ এই কাইন্ড অফ। সমস্ত প্রসেস কমপ্লিট করে মানে ওই লাগেজ নিয়ে ইভেন সমস্ত মানুষজন মানে প্যাসেঞ্জার যারা আছে সবাইকে নটিকায় উঠিয়ে এবার কিন্তু এখান থেকে নটিকা ছাড়লো। হ্যাভলক থেকে নটিকা পৌঁছবে কিন্তু নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে শেষ নয়, নটিকা নীল থেকে কিন্তু আবার চলে যাবে পোর্ট ব্লেয়ারে। সেই মতোই টাইমিং সেট করা, তবে একটু লেট আসার কারণে এরপর থেকে কিন্তু লেটেই চলবে। আমরা এখন গভীর সমুদ্রের মধ্য থেকে সফর করছি নটিকায়। নটিকায় না খুব ভালো একটা ফেসিলিটি যেটা ফিল করলাম সেটা হলো আমার খুব চিল এসি একদমই পছন্দ নয়, মানে আমি সহ্য করতে পারি না। তো সে কারণে আমি যখন ওদেরকে বললাম টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দিতে, বাট ওরা বললো না সেটা তো পসিবল নয়, অলরেডি 23rd চলছিল, তো সেটা থেকে বাড়িয়ে দিলে বাকি লোকজনের সাফোকেশন ফিল হবে। তো ওরা বললো ম্যাম আপনি ব্ল্যাঙ্কেট নিয়ে নিন। তো সেই মতো ওরা আমাকে একটা ওই পাতলা একটা চাদর টাইপের দিল। বাট সার্ভিস নিয়ে কিন্তু কোনো কথাই হয় না। এই যে লাইট হাউস দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, সমুদ্রের মাঝখানেও কিন্তু বিভিন্ন জায়গায় এরকম লাইট হাউস প্রচুর রয়েছে। এবার আমরা এগিয়ে চলেছি নীলে পৌঁছানোর উদ্দেশ্যে। নীলে অবশেষে কিন্তু আমরা এসে পড়েছি। ব্যাস, এবার নটিকা এখানে ঠিকঠাক মতো দাঁড়িয়ে গেলেই ওই লাগেজ কালেক্ট করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়ব। নীল আইল্যান্ডকে কিন্তু সবাই শহীদ দ্বীপও বলে। একটা কথা শেয়ার না করলেই নয়, আমি ম্যাক্রুজেও সফর করেছি আর এবার নটিকাতে। তবে যদি কম্পেয়ার করতেই হয়, কস্টের দিক থেকে তো দুটো ভালোই কস্টিং আছেই। আর আমরা যেহেতু উইন্ডো সিট নিয়েছিলাম সেই জন্য কস্টটা একটু বেশিই পড়েছে। তো যাই হোক, আমি বলবো আমার কাছে কিন্তু নটিকা সার্ভিস বেশি ভালো লেগেছে। মানে ওই ফ্লাইটে যেরকম কেবিন ক্রু থাকে, নটিকাতেও কিন্তু কেবিন ক্রুরা খুবই দেখভাল করছিল কার কি প্রবলেম বা কি চাইছে তারা। এবার আমাদের নেমে পড়ার পালা। এখানেও দেখতে পাচ্ছি একটা শিপ দাঁড়িয়ে আছে, দেখেই বুঝলাম এটা কিন্তু প্যাসেঞ্জার বাহী একটা শিপ। 1 ঘন্টার নটিকা সফর শেষ করে এখন কিন্তু আমরা চলে এসেছি নীল আইল্যান্ডে। আর এই আইল্যান্ডের নাম নীল আইল্যান্ড কেন, সেটা তো এখানে আসার পরেই আমার কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে। সেটার রিজনটা একবার আপনাদেরকে দেখাই। নামে তো নয়ই, পুরোপুরি দেখতেই পাচ্ছেন নীল আইল্যান্ডের জলের রং কিন্তু পুরোই নীল। আজকের ওয়েদার দেখে কি বলবো সেটা বুঝতে পারছি না। মানে ওয়েদারের একটু মুখ ভার, তবে বৃষ্টি এখনো নামেনি। কখন যে নেমে যাবে তারও কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না। বেরিয়ে পড়েছি, এবার অটো ধরে যাব আমাদের হোটেল বা রিসর্টের উদ্দেশ্যে। এখানে কিন্তু অটো ভাড়া খুব বেশি নয়, বেশ সস্তায়, আমাদের ওই 150 টাকা মতো এখানে খরচা পড়বে। তবে এর পরে কিন্তু আমরা স্কুটি নিয়ে এখানেও ঘোরাঘুরি করব। আমার মতে এখানে যারা দুজন আসছেন আর আপনার পার্টনার যদি স্কুটি চালাতে পারে
তাহলে এই ফুরফুরে হাওয়ায় স্কুটি নিয়ে ঘোরাটা কিন্তু খুবই ভালো। আর সেটা খরচের দিক থেকে একটু হলেও আপনার কিন্তু কমই হবে, যেটা আমার মনে হয়েছে। তো যাই হোক, এখন আপাতত রিসর্টে চলে যাই, তারপর ঘুরতে বেরোনো যাবে।